আছেন সবাই? কি অবস্থা? আজকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ, মানে এত বেশি ভালো লাগতেছে রোদে দাঁড়ায় থাকতে, মনে হচ্ছে দাঁড়ায়েই থাকি। আমার তো বিশেষ করে মনে হচ্ছে আমার এখানে যদি আমি একটা কিছু পেতে নিতে পারতাম তাহলে শুয়ে পড়তে পারতাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি। এত সুন্দর সকাল, এত সুন্দর রোদ, সূর্যি মামা সব মিলিয়ে আল্লাহর রহমতে এবার আপনাদের দোয়ায় আল্লাহ ভালো রেখেছে। পরিবার পরিজন নিয়ে ভালো আছি। আই হোপ আপনারাও সবাই ভালো আছেন। সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি নতুন আরেকটা সকাল, নতুন আরেকটা ভিডিও। তো এখন কিন্তু সকাল নাই, অনেক বেলা হয়ে গেছে, বলতে অনেক বেজে গেছে। তো আমি সকালে নাস্তাটা করে নিব। তো আমি আজকে সকালবেলা না আপনি সবজির খিচুড়ি রান্না করেছিলাম। আমি তো সবজির খিচুড়ি রান্না করেছিলাম, বাট আমি আজকে সকালে রান্নাটা শেয়ার করতে পারিনি। এত বেশি মানে তাড়াহুড়া, যেহেতু ওই পরীক্ষা চলতেছে তো অনেক সকালে তাদেরকে রান্না করতে হচ্ছে আমার। আর দেখা যাচ্ছে ঘুম থেকে উঠে রান্না ঘরে যে এসব করতে অনেক দেরি হয়ে যায়, তারপরে আবার তাড়াহুড়ো করে রেডি করতে হয়। সব মিলিয়ে নিজেকে একটু সময় দিতে পারি না যে আমি ভিডিওটা করবো বা অন্যভাবে একটু করবো। আম্মা এটা কি করছো তুমি? কেন? তো এটাই হলো সমস্যা। সবাইকে নাস্তা টাস্তা করে দিয়েছি, এভাবেও করে দিয়েছি। তো আমি এখন একটু নাস্তাটা করে নিব, করে তো আমাকে ওহিকে আনতে যেতে হবে। তো এই তো আমার আজকের সকালের নাস্তা। অনেকদিন পর সবজি, আসলে সবজি খিচুড়িটা আমি কয়েকদিন থেকে করতে চাচ্ছি, বাট হচ্ছে না বলতে দেখা যাচ্ছে ওর পাপা একটু দেরি করে আসে আর রাত্রেবেলায় করা হচ্ছে না। তো ওই বললাম সকাল করে দেবো, তার জন্য সকালে করে ফেললাম। তো এই তো আমি চাটা বসাই দিয়েছি। আজকে বেশি বেশি চা খেতে হবে আমার, মানে একটু বেশি সকালে ওঠা হচ্ছে তো পানি ধরা হচ্ছে, এই জন্য আবার একটু অবস্থা খুব বেশি করুণ হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আমি নাস্তাটা করে নিয়ে তারপরে ওহিকে নিয়ে আসি, পরে আবার দেখা হবে। সঙ্গে থাকেন। এই দেখেন সকাল বেলায় মানে আর কোনো কাজ পেলো না, এই যে মানে একটু নাস্তাটা করতে গেছি আমি, ঠিক আছে, এর মধ্যেই সে ওয়ার্ডরোবের উপরে উঠে তারপরে এটাকে ভেঙে ফেললো। এই তুমি এটা কেন ভাঙলা তুমি? হ্যাঁ, এখন মাম্মার জ্বর আসলে, তোমার জ্বর আসলে কি রে, কি করবো বলো? ও বলে বাসা থেকে চলে যাবে, আমাকে হুমকি দিচ্ছে, তোমার যা ইচ্ছে তাই করো, আমি বাসা থেকে চলে যাব। মানে কি বলবো, মানে সব ভেঙে ফেললো পুরাটাই। মানে সকালেই একটা মানে কি বলবো, কিছু বলার নেই। এই তো অনেকক্ষণ পরে আসছি, কিন্তু অনেক কাজ সারা হয়ে গেছে। হ্যালো, চিপস খাচ্ছ? অনেকক্ষণ পরে চলে আসছি। আসলে ছোট দিন না, আস্তে আস্তে দেখা যায় 11টা পার হয়ে যায়, এসে খেতে খেতে 12টা। এখন গুড মর্নিং, এখন শুভ দুপুর, গুড আফটারনুন। এখন অলরেডি একটা পার হয়ে গেছে। তো ভাবলাম ঠিক আছে, তাহলে ওদের একদম ফ্রেশ করাই তারপরে আমি আসি, কারণ তো আমার হাতে দেরি হয়ে যাবে, এখানে অনেক দেরি হয়ে যাবে। আর আমি এখন রান্না করবো না, ওরা বিরিয়ানি খেতে চাচ্ছে, চিকেন বিরিয়ানি খাবে। তো চিকেন বিরিয়ানি যেহেতু খাবে, সেহেতু এখন আমার চিকেন বিরিয়ানি রান্না করার মতন মানে প্রস্তুতি কিছু নাই। আমার মশলা টসলা কাটতে হবে, কোনো মশলাই আমার কাটা নেই। তো মশলা মানে আদা রসুন বাটা নেই, শেষ হয়ে গেছে, এগুলো সব বাটবো আমি। তারপর হাঁড়ি পাতিল ধুবো,
সব কাজটা শেষ করি আর ওদের ওই আর্ট করতে বসছে, তো ওকে একটু দেখাই দিই। তারপরে বলছি তাহলে এখন তো রান্নাগুলো অনেক দেরি হয়ে যাবে, তো তোমরা রাত্রে খেও, রাত্রেবেলায় রান্না করে দেবো। সিদ্ধ ভাত বসাই দিলাম, মুজাইফকে একটু সিদ্ধ ভাত খাওয়াই দেবো, কারণ এখন পোলাও বিরিয়ানি মিরিয়ানি রান্না করা সম্ভব না, তো হালকা করে একটু সিদ্ধ ভাত খাওয়াই দিই, যেহেতু এখন একটু ডিম খেয়েছে, অল্প একটু খেলেই হয়ে যাবে। ওকে, আমি আদা রসুন করে নিয়েছি, ছিলে নিয়েছি, এটা ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি, ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে রাখবো। আমি লাঞ্চটা সব রেডি করতেছি, করে তারপর ওদের লাঞ্চটা দিয়ে দিব। এই তো আমার মানে রান্নাঘরে টুকটাক সব কাজ শেষ। এখানে আমি দুধ বের করে রেখেছি, দুধটা গরম দিব দুপুর বিকেলের জন্য। আর আসলে বললাম যে আজকে দুপুরবেলা যে মানে যা মুজাইফার জন্য তো কিছু রান্না করি, শুধু সিদ্ধ ভাত, তোকে ভাবলাম একটা ডিম দিয়ে সিদ্ধ ভাত খাওয়াই দিই, সবজি টবজি দিয়ে সিদ্ধ ভাত করেছি, পানি খেতে মনে হয়। আর আমাদের তো অনেক খাবার আছে, আমার বাসায় তো মানে মহাভোজন শুরু হয়ে গেছে যাকে বলে, শীত আসাতে। আসলে শীত মানে একটা উৎসব আমেজ, তাই না? আসলে আমরা গরমে তো কিছু করতে পারি না, দেখা যাচ্ছে শীতে আমাদের সব রকমের উৎসবই আমরা করে থাকি, খাওয়া দাওয়া থেকে শুরু করে নানা রকমের যত রকমের বিয়ে বলেন, যা কিছু বলেন, সব শীতকালে হয়ে থাকে। কারণ একটাই, সেটা হলো শীতকালে সবকিছু করে মজা আনন্দ, আর শীতটা একটা উৎসব। আর গরমটা আসলে অনেক কষ্টদায়ক একটা দিন, এটা দিয়ে কেউ কিছু করে না, তো খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুতেই অনেক বেশি শান্তি। তো তার জন্য তো আমার বাসায় এখন প্রায়ই হলো মহাভোজন শুরু হয়েছে। যেমন সকালে আমি খিচুড়ি করেছি, সবজির খিচুড়ি, সব রকমের সবজি দিয়ে, ডাল দিয়ে, 3-4 রকমের। তারপরে আবার রাত্রে করেছিলাম বাটা অনেক রকমের, তো এই বাটাগুলো আছে, আলু ভর্তা আছে, তারপর ধনে পাতা দিয়ে কালো জিরে বাটা করেছিলাম, শুটকি বাটা করেছিলাম, মানে তারপর ডিম ভাজা এসব ছিল। তো ভাবলাম যে চিকেন দেবে না, একটু বটর ছিল, সবই আছে, তো আমার আর ওই হয়ে যাবে। তো রাত্রিবেলায় ভালো কিছু করা যাবে। রাত্রিবেলায় বললাম আমি তাহলে রাত্রিবেলায় দেখি আমি পোলাও যদি না মানে বিরিয়ানি খেতে চাইছি, বিরিয়ানি না করলে পরে পোলাও করে দিব আর চিকেন কষা করে দেবো। আর আজকে যে ভিডিওটা দিয়েছি সেটা তো আবার চিকেন কষা আছে, আপনারা আবার ভেবেন না যে কালকে রাতে খেয়েছি, বাট ওইটা হলো আমার একটু মানে 2-3 দিনের আগের ভিডিও, বাট ওইটা একটু সমস্যা হয়েছিল, এর জন্য আমি দিতে পারিনি। ওকে ভাবলাম যে দিয়ে দেই, বাট আমি যে বলে দিব ওটা হলো ভিডিওটা কয়েকদিনের আগে আমি না ভুলে গেছিলাম, তো আপনারা একটু ম্যানেজ করে নেন, ঠিক আছে? তো আমি এখন ওদের লাঞ্চটা দিয়ে দিব, মুজাইফাকে লাঞ্চটা দিয়ে দিব, লাঞ্চটা দিয়ে তো অনেকক্ষণ পর আবার চলে আসলাম। শুভ সন্ধ্যা সবাইকে। বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করবো, মুজাইফার জন্য একটু হালকা একটু সুজি করি, আর ওই জন্য আমি ব্রেড নিয়ে এসেছি, ওই ওর পছন্দের মতন ব্রেড কিনে নিয়ে এসেছি, ব্রেড খাবে। এই আর্ট পরীক্ষা, ওই আর্ট করতে বসছে। চলেন আপনাদের দেখাই ওহিকে আর্ট, আমার ওহি কেমন আর্ট করে। এখনো করেনি, যে এটা দেখি মাম্মা, এই তো একটা করেছে, হাতি আছে কালকে, এটা আছে, এটা করেছে, এই নৌকা আছে, নৌকা করেছে, এটা করেছে। এই তো হির আর্ট, প্রচুর প্ল্যান যাচ্ছে, শব্দ হচ্ছে অনেক। তো আমি রান্নাটা বসাই দিয়ে দিই, সস টস সব কিছু দিয়ে রান্না করে দিই ঝাল ঝাল করে, তাহলেই হবে, ওইটাই ভালো লাগবে, তাই না? আর এখানে মুজাইফার জন্য আমি কিছু চিকেন কিউব করে কেটে নিয়েছি, ওটা আমি একটু বিরিয়ানির মতন করে দিব এক্সট্রা করে, কারণ ও আবার ঝাল দিলে খেতে যাবে না। বাবুর জন্য হালকা করে একটু চিকেনটা বসাই দিলাম, সরাসরি কোনো রকম কোনো কিছু না, জাস্ট শুধু হলো একটু
অল্প একটু দুধ দিয়ে আর একটু বাদাম বাটা দিয়ে, কিশমিশের বাদাম 2টা বাটা দিয়ে এমনি বসাই দিলাম। অল্প করে একটু শুধু রান্না করে দিব খাবে, কারণ ঝালটা হলে খেতে চাবে না। ওরটা একটু নর্মাল করে রান্না করে দিই যেন খেতে পারে, কারণ ওর রান্নাটা কিন্তু মূলত ওর জন্যই। উনি হলো আজকে 3 দিন থেকে বিরিয়ানি খাবে, বিরিয়ানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু বিরিয়ানি খেতে চাইছো, কিন্তু বিরিয়ানি আমি সচরাচর ওকে বিরিয়ানি পোলাও এসব আসলে দিই না, আমি খাওয়াই না ওকে। মশলাটা একটু ভেজে তারপর আমি চালটা দিয়ে দিব। চালগুলো আমি দিয়ে দিলাম, ওকে দিয়ে এখন আমি ভালোভাবে চালটা ভিজিয়ে নিব। পোলাও রান্না করে যেন আসলে চালটা বেশিক্ষণ একটু ভিজিয়ে রাখলে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে হয়। এমনকি হলো দেখা যাচ্ছে আপনার ভাজার উপর ডিপেন্ড করে, অনেক ভালোভাবে যদি ভাজতে পারেন তাহলে কিন্তু পোলাওটা অনেক বেশি ভালো হয়। তো ভেজে নিব ভালোভাবে, হয়ে গেল। আর এই তো আমার সোনামণির বিরিয়ানিটা হয়ে গেছে অলরেডি। খুব হালকা পাতলা করে একদম সিম্পলভাবে রান্না করেছি ওর জন্য, জানি না খাবে কিনা। তো খেলে তো আমি সার্থক, কারণ খেতে চেয়েছে ফার্স্ট। তো আমি একদম দমে বসাই দিলাম, এখন হয়ে যাবে। তারপর এখন বলতেছে খাবে না, এতক্ষণ খেতে ছিল, বলতেছে পাপা আসুক তারপরে খাবো আমি। আসলে মেয়েরা সবসময় বাবার ভক্ত হয়, তাই না? মায়ের এত কষ্ট করে, কিন্তু দেখা যাচ্ছে বাপদের দিকে আকর্ষণ থেকে, ভালোবাসা থেকে বেশি মেয়েদের। আমার রাত্রে ডিনার আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগে। তো একটু সাজালাম, মহিকে দিব ডিনারটা। ঠিক আছে, সাজিয়ে দেখ, ডুবনিও না। মামনি খাচ্ছে, আমার মামনির খাওয়ার জন্য আমি আজকে এত কষ্ট করলাম। মা কেমন হয়েছে? ভিডিওটা আমি আজকে পর্যন্ত শেষ করে দিচ্ছি। সবাইকে গুড নাইট জানাচ্ছি। আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।